উইনপের ভিতরে না, আমরা এখন আছি উইনপের ভিতরে। উইনপের ভিতরে যদি বাই করার অপশানে যাই, সেখানে যদি আমরা যে কোনো একটি অর্ডার ধরি এবং দেখা যায় যে আমার পেমেন্ট মেথড অ্যাক্টিভ নেই, দেখা যাচ্ছে যে আমি পেটিএম দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি বা পেটিএমটা আমি ইউজ করতে চাচ্ছি এখানে বাইন্ডিং হিসাবে, কিন্তু সেখানে অন দেখাচ্ছে না। তার জন্য আমাকে কী করতে হবে, পুরনো পেটিএম যদি আমার ফোনে কোনো ইনস্টলেশন থেকে থাকে সেটাকে আমাকে হাটিয়ে দিতে হবে, মানে আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করে দেওয়ার পর এখানটা যদি আমি এই পেটিএমটার উপরে ক্লিক দিই, এইখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমাকে বলছে একটি প্লাগইন ইনস্টল করতে। এখানে তাহলে আমি আপডেটের উপরে ক্লিক দেব, সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাকে ডাউনলোড বোতামের উপরে ক্লিক দেব এবং ডাউনলোড এনিওয়ে করব। এটা দেখা যাচ্ছে আমার ডাউনলোড হয়েছে। হওয়ার পর এটাকে আমি ইনস্টলেশন করব। এখানটায় এই প্যাকেজটা ইনস্টলেশন হচ্ছে, ঠিক আছে। এই প্যাকেজটা কোথায় থাকে আলাদাভাবে সেটাও পরে দেখিয়ে দেবো। এখানে আসার পরে ইনস্টলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে। আসার পর এখানে ইনস্টল এনিওয়ে করব। করার পরে এরকম ইনস্টল হবে। আচ্ছা, এটা ওপেন করব। ওপেন করে এর ভিতরে কোনো কাজ নেই, এটা কনফার্ম করব। জাস্ট এখান থেকে বেরিয়ে এসে এই প্রথম পেজের দিকে আসব। আসার পরে এখানে আরেকবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নিয়ে আমি চলে যাব হচ্ছে গিয়ে মেনে। মেনে আসার পর এখানে দেখুন আমার বিন অ্যাপ মানে বাইন্ড অ্যাপ করার জন্য এখানে অপশান দিয়ে রেখেছে। আমি প্রথমে এটা ইনস্টল করে ফেলেছি ওখান থেকে। ওখানে ক্লিক করার পরে এটা আমাকে ডাইরেক্ট ইনস্টলেশন করে দিয়েছে। যদি কি না ওখান থেকে আমি না করতাম তাহলে এখান থেকে এসে আমি এটা করে নিতে পারতাম। এটা করা জরুরি। আর এখান থেকে আসার পর নিচের দিকে দেখুন পেটিএম আছে। এই পেটিএমের উপরে যদি কিনা আমি ডাউনলোড অপশানে ক্লিক দিই, এখানে ডাউনলোডের উপরে ক্লিক দিলাম এবং এটাকে আপডেটেড মোডে নিলাম। আচ্ছা, এখানে দেখুন ইনস্টল অপশান এসে গেছে। ইনস্টল অপশান এসে গেছে। আসার পরে এখানটার উপরে ক্লিক দিলাম, এখানে প্যাকেজ নিলাম, এখানে জাস্ট ওয়ান্স করলাম। এখানে বলছে একটা সেটিংস চেঞ্জ করতে, সেটিংসের উপরে আসব এবং এই পেজটা এটা টিক চিহ্ন দিয়ে নেবেন এবং টিক চিহ্ন দেওয়ার পরে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যদি কিনা এরকম কিছু আসে তাহলে এখানটায় মোডের উপরে আসবেন এবং ইনস্টল এনিওয়ে করবেন। করার পর এটা ইনস্টল কমপ্লিট হবে। এটা ওপেন করে দেবেন। ওপেন করার পর এরকম লগইন অবস্থায় আসবে। আসার পরে আপনার যে ফোন নাম্বার আছে যেটা পেটিএমে ব্যবহার করেন সেটা এখানে বসাবেন। আমি ধরুন আমারটা বসাচ্ছি। বসানোর পরে এখানে এসএমএসের একটি চাই, এখানে বাইরে ফাঁকা জায়গায় একটা চাপ দেবেন। এরকম এসএমএস রিড করবে। এসএমএস এসে গেছে। এসএমএসটা আপনি কপি করতে পারেন, ঠিক আছে। এখানে দেখে দেখে বসাতে পারেন। 33047 এটা বসালেন। বসানোর পরে এটা আপনার খুলে গেল। এটা অ্যালাউ করে দিলেন। এটা প্রথমেরটা করবেন সব। আচ্ছা, এখানে চলে আসব। চলে আসার পরে এখানে দেখুন অ্যালাউ পারমিশন চাচ্ছে এসএমএস ভেরিফিকেশনের জন্য। এখানে গো টু সেটিংসে গেলেন। যাওয়ার পর এখানটায় দেখুন একদম কর্নারে একটা 3 ডট আছে, এটার উপরে অ্যালাউ রেস্ট্রিকশন, এটা পারমিশন করে দিলেন। করে দেওয়ার পরে এখান থেকে পারমিশনের ভিতরে ঢুকে এসএমএসের উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে অ্যালাউ করবেন। অ্যালাউ করে এবারে ব্যাকে আসবেন। এবার এখানে ব্যাকে চলে আসলেন। ব্যাকে চলে আসার পরে এরকম পেজটা খুলে গেল, ঠিক আছে। এবারে আপনি কি করবেন, চেক ব্যালেন্সের উপরে ক্লিক দেবেন। চেক ব্যালেন্সের উপরে ক্লিক দিয়ে একটা ব্যালেন্স চেক করে নেবেন যে কোনো একটা পেমেন্ট মেথডের। এটা ধরুন ওপেন হচ্ছে। এই যে এই ভেরিফিকেশানটা আমাদের প্রয়োজন আছে, তার জন্যই চেক ব্যালেন্সটা করতে বলা হচ্ছে। প্রত্যেকবার প্রতিদিন যখনই কাজ করতে যাবেন তার আগে
একবার চেক করে নেবেন, তারপরে পরপর যতগুলো অর্ডার নেবেন তখন আর চেক করার জন্য। এই অবধি আসা মানেই আপনার কাজ কমপ্লিট, ঠিক আছে। এবারে আপনি এটাকে ব্যাক করতে পারেন, ব্যাক করে আপনি অর্ডার পেজে চলে আসবেন। এখানে আসার পর এখানে ব্যাকে আসলেন, এখানে বাই অর্ডারে আসলেন। এবারে দেখুন যে কোনো একটি অর্ডার ধরতে চান আপনি, ধরুন এটা, এই দেখুন এখানে ভিজিবল হয়ে গেছে, ঠিক আছে, এখানে চলে এসছে। এবারে অর্ডারটা যেহেতু ইনভ্যালিড সেজন্য এখানে দেখালো না। এখানে একটু বড় অর্ডার দেখি, হয়তো পেয়ে যাব। এখানে দেখুন পেটিএম লেখা আছে, এই পেটিএমের উপরে ক্লিক দিলাম, এই দেখুন পেটিএম দিয়ে আমি অর্ডার ধরতে পারছি, তার মানে আমার পেটিএমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে গিয়ে এটা যদি কিনা আমি পেমেন্ট করে দিতে চাই, তাহলে এটা পেমেন্ট কীভাবে করব? গো টু পেমেন্টের উপরে ক্লিক দেবো, এখানে কনফার্ম করব। এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথডের জন্য হচ্ছে সিলেক্ট করা আছে এখানে। আচ্ছা, আমি এখান থেকে পে করলাম। আমার পেমেন্টটা ডান হয়ে গেল। এখান থেকে আমি ভিউ পেমেন্টে আসলাম, এখান থেকে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পর আমি চলে আসব এখানে। এখানে আসার পরে ক্লিক হেয়ার আফটার পেমেন্টের উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়া কমপ্লিট। এবার লক অর্ডারে আসব। লকটা আপনারা করতে পারেন বা 2 মিনিটও অপেক্ষা করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি অ্যালাউ অল করলাম, অ্যালাউ অল করে একদম পুরো প্রথমে এখানে নামটা দেখা যায়, যেহেতু ওখানটায় যে নামটা আছে ভি দিয়ে শুরু, এখানে ভি দিয়ে শুরু আছে, তো আমি দেখে নিলাম, ঠিক আছে। দেখে নিয়ে এটা সাবমিট করে দিলাম। এই আমার অর্ডারটা লক হয়ে গেল, মানে ওখানে আর ওই 8 মিনিট 45 সেকেন্ড ওটা আর দেখাবে না। লক হয়ে গেল মানে আমি এবার নিশ্চিন্তে থাকতে পারলাম যে আমার অর্ডারটা লক আছে। আর একটা বিষয়, যদি কিনা আপনি আপনার ইউটিআর নাম্বারটা সাবমিট করতে চান, তাহলে এখানটায় আপনি এই বোতামের উপরে ক্লিক করে ইউটিআর নাম্বারটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। এর অর্ডারের যে পেমেন্টটা করেছেন এই নাম দিয়ে সেখানটা খুঁজে দেখে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আর কিচ্ছু নয়। নেক্সট, এই অর্ডারটা কোথায় থাকে? এইখানে দেখুন, এই লকের ভিতরে বেশিরভাগ থাকে। এখানটায় আসুন, এখানে দেখুন আপনার হচ্ছে কি অর্ডার সাকসেসফুল হয়ে গেছে, এবার লক থেকে ওটা সরে গেছে, এই যে সাকসেসের ঘরে চলে গেছে। নেক্সট, এবারে আসুন সেলের উপরে আসুন, এখানটায় অ্যাড ওয়ালেটের উপরে ক্লিক দিন। আপনি যেহেতু পেটিএম সিলেক্ট করেছিলেন, সেহেতু যদি কিনা এখানে পেটিএম কোনো সুবিধা অসুবিধা না হয়ে থাকে, তাহলে পেটিএমটা এখানে দেখাবে। এই যে পেটিএমটা আমি এটা ক্লিক করলাম, করার পরে এখানে কনফার্ম করে দিলাম। দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, অটোমেটিক সেল শুরু হয়ে যাবে এখানে। এখানে যদি আনফিনিশের মধ্যে আসেন, তাহলে দেখবেন যে অর্ডার এখানে চলছে বা এখানে চলবে। যদি লক থাকে, যদি কিনা অপরপক্ষ যদি লক করে দিয়ে থাকে, তাহলে এখানে থাকবে, আর সাকসেস হয়ে গেলে এখানে সব চলে আসবে। পেটিএমে সেল হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন।